একের পর এক আমার ফেসবুক আইডি রিমুভ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে আবার বর্তমান তারেক রহমান তিনি আমার ভিডিওগুলো, পুরনো ভিডিওগুলো সব রিমুভ করে দিচ্ছে। এদিকে আবার ফেসবুক অফিসিয়াল থেকেও ভিডিওগুলো প্রায় রিমুভ করা হচ্ছে, কারণ বর্তমান সরকার বিভিন্ন ভিডিওর উপরে তারা ফেসবুক অফিসিয়ালের কাছে তারা রিপোর্ট দিচ্ছে। ইতিমধ্যে আপনারা অনেকে এই সমস্যার সম্মুখীনে ভুগতেছেন। জয় বাংলা সৈনিকদের ভালোবাসা চাই, আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে। ইতিমধ্যে আপনারা জানেন সেই 2024 সালে 26শে জুলাই থেকে আমার পথ চলা অল্প কয়েকদিনের মধ্যে হয়ে গেল 5 আগস্ট। পরবর্তীতে অনবরত কথাবার্তা বলে গেছি, অনলাইনে জয় বাংলা সৈনিকদেরকে অ্যাক্টিভ করার জন্য, তাদের মনোবল চাঙ্গা করার জন্য সবসময় প্রতিবাদে গর্জে উঠছে। ইতিমধ্যে দীর্ঘ প্রায় 3 থেকে 4 মাস আমি অনলাইন থেকে একটু দূরে চলে যাই, কারণ ব্যক্তিগত সমস্যা থাকার কারণে। আর এদিকে আমি লক্ষ্য করলাম আমার বড় পেজটা, যেটা পুতুল জয় পরিষদ, যেখান থেকে আমার পথ চলা, সেখানে প্রায় 10,000 প্লাস ভিডিও ছিল, অথচ দেখতেছি মাত্র এখন 2,000 আছে। অন্যদিকে আমার একটা আইডি প্রায় 1,70,000 ফলোয়ার, সেটাকে রিমুভ করে দেওয়া হলো গত 7 দিন আগে। অন্যদিকে আরেকটা আইডি গত 2 দিন আগে রিমুভ করে দেওয়া হলো। আর এদিকে আমার ভিডিওগুলো একের পর এক তারা রিমুভ করে ফেলতেছে। এতে কি তারা শান্তি খুঁজে পাবে? জয় বাংলা সৈনিকেরা যদি জীবিত থাকে, একটা জয় বাংলা সৈনিকেরা আবারও অনলাইন কাঁপাতে পারে, রাজপথ কাঁপাতে পারে। এতে আমরা মনোবল অথবা দুর্বল হব না, আরও শক্তিশালী হব। কারণ আমি মনে করছিলাম মাত্র 4-5 মাস আগ থেকে সিদ্ধান্ত নিয়েছি যে অনলাইনে আর কথা বলবো না, প্রতিবাদ করব না। কিন্তু আমার 2টা আইডি নষ্ট হওয়ার কারণে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম। কথা হবে, লড়াই হবে অনলাইনে প্রবাস থেকে। ইতিমধ্যে আপনারা জানেন সেই জুলাই আন্দোলন থেকে আমার প্রাণপ্রিয় জয় বাংলার প্রত্যেকটা সৈনিকদের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের ভালোবাসা আবারও দেখতে চাই। আপনারা দেখে দিতে পারেন যে আমি আবারও ভিডিও তৈরি করলে আপনাদের ভালোবাসার মাধ্যমে দেশবাসী, দেশ এবং প্রবাসে সবাই যাতে দেখতে পারে, দেশের পরিস্থিতি নিয়ে কথা বলার সুযোগ করে দিবেন। আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। আমি আবারও ফিরে আসব অনলাইনে, এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করার চেষ্টা করব দেশের পরিস্থিতি নিয়ে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কথা বলে যাব। কথা বলতে আমার কোনো সমস্যা নাই। ভিডিও 1টা যাবে, 2টা যাবে, 10টা বানাবো। কত রিমুভ করতে পারে ফেসবুক অফিসিয়াল, কত পারে আমরাও দেখি। আমরা কখনো থামবো না। থামবো ওই দিনে যেদিন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব বুঝে পাবে। তার পরবর্তীতে অফলাইনে চলে যাব, দুঃখ থাকবে না। আমরা কোনো কাফল ব্লগ তৈরি করি না, টাকার জন্য ব্লগ তৈরি করি না, ভিডিও বানাই না। কারণ আমাদের পেশা এটা না, আমাদের পেশা হচ্ছে প্রবাস জীবনে কর্ম করে খাওয়া, পাশাপাশি দেশের পরিস্থিতি নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা। এতে যদি আপনাদের কোনো কষ্ট পেয়ে থাকেন, আন্তরিকভাবে আমি দুঃখিত। কারণ আমাকে কথা বলতে হবে, কারণ আমি একজন মুজিব সৈনিক, আমি একজন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী। আমি বাংলাদেশকে ধারণ করি, আমি মুক্তিযোদ্ধাকে ধারণ করি। তাই আমরা কখনো চুপ থাকবো না। হয়তোবা 2-3 মাসের জন্য একটু অফলাইনে গেছি, কিন্তু আপনাদের ব্যবহারে, আপনাদের আচরণে, পুরনো ভিডিওগুলো রিমুভ করে দেওয়ার কারণে আমার বুকে আবারও ফিরে আসলো চেতনা। আর এই চেতনা দিয়ে আবারও অনলাইনে কাঁপাবো। এটার জন্য সর্বোচ্চ সহায়তা কামনা করি আমার প্রাণপ্রিয় সকল জয় বাংলা সৈনিক ভাই বোনদের, যারা 5 আগস্টের পূর্বে থেকে আমার সাথে যুক্ত আছেন। আপনারা অবগত আছেন যে আমি কিভাবে প্রতিদিন প্রতিবাদ করে গেছি, আলোচনা করে গেছি, কথাবার্তা বলে গেছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মীদেরকে যারা 5 আগস্টের দিন থেকে নীরব হয়ে গেছিল, ভয় পেয়ে গেছিল, তাদেরকে জাগ্রত করছি। জানি না কতটুকু করতে পারছি, সেটা আপনারাই ভালো জানেন। আমার জায়গা থেকে আমি চেষ্টা করে গেছি, আশা করি বুঝতে পারছেন। সবার দোয়া ও ভালোবাসা চাই, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি। সবাই সুস্থ থাকেন, দেশে প্রবাসে যেখানে থাকেন না কেন সর্বোচ্চ ভিডিওটা শেয়ার করবেন, আমার সাথে আবারও যুক্ত থাকবেন, কথা বলবো। ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতেই হবে, এই বাংলাদেশ সাধারণ জনগণদেরকে মুক্ত করতেই হবে। শেখ হাসিনা আসলে সাধারণ জনগণের মুখে হাসি ফুটবে, আশা করি বুঝতে পারছেন। আল্লাহ হাফেজ, জয় বাংলা।